আমরণ মানুষের কথা, শহীদদের কথা যদি আপনারা শুনতে চান, তাহলে যদি আপনারা প্রকাশ করতে চান, তাহলে এই মিডিয়া ভাই আপনারা বিগত দিনে যেই ফুটেজগুলো পেয়েছেন, যেই ফুটেজগুলো আপনাদের কাছে রাখা আছে, এই ফুটেজগুলো আমাদের এই শহীদদের মুখের দিকে তাকিয়ে, এই আহতদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের ভাইদের মুখের দিকে তাকিয়ে, এই বাংলাদেশের জনগণের মুখের দিকে তাকিয়ে বিলাস করেন না কেন? বিলাস করুন। আমরা জোরাত করে আপনাদের অনুরোধ করছি। অনেক দেশের মানুষ জানে না আমাদের বাংলাদেশে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। আমরা কত চিল্লাবো, আমরা কত বলবো, আপনারা যদি কথা না বলেন, এই দোষরা এখনো বসে আমাদের নামে ষড়যন্ত্র করছে, এই দেশের নামে ষড়যন্ত্র করছে, এই দেশের রিজার্ভকে কিভাবে নষ্ট করা যায় সেটার নামে ষড়যন্ত্র করছে। আপনারা এখনো কথা বলবেন না কেন? এই জনগণরা এখনো কথা বলবেন না কেন? আমরা তো জনগণ ছিলাম, আমরা ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে আজ আপনাদের স্বাধীন বাংলাদেশ প্রদান করেছি, গিফট করেছি। আমরা যদি কোনো সরকারকে বসাই, এই সরকার যদি আমাদের কথা না বলে, সে খুব ভালো করে জানে আমাদের দ্বারাই, এই জনগণের দ্বারাই তার কি গতি হবে। আমাদের সরকার এখনো কি করে যায় নাই, আমাদের ভাইরা এখনো কথা বলা বন্ধ করে নাই। আমার ভাইরা যদি বিকৃত হতো, তাহলে এখনো এই শহীদ মিনারে আমাদের শহীদদের জানাজা দিত না, আমাদের অধিকারের জন্য তারা এখনো বলতো না রাজপথে নামবো। আপনারা দেখেছেন, আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা প্রচার করেন। গুটি কয়েক মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের বাজারে পণ্য বানাবে, আর আমরা মাথা নিচে করে সেটা মেনে নেব। এটা হবে না। এই বাংলাদেশ জীবিত আছে, এই বাংলাদেশ জীবিত থাকবে। এই বাংলাদেশের শহীদ পরিবার এখনো আছে, ৭১-এও ছিল, আগামীতেও থাকবে। থাকবে এদের কথা, থাকবে এদের বেদনা। বেদনা যদি রাখতে না চান, শুধুমাত্র সুখ নিয়ে এসে দেন এদেরকে। এদের ছেলেদের জন্য প্রত্যেকটা জায়গায় কথা বলুন, এদের বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় কথা বলুন। আমরা হাসপাতালের থেকে এসে কতদিন আগে আপনাদের সম্মান বাঁচাবো। যদি আপনাদের এখনো মুখ না খুলতে ইচ্ছা করে, আপনারা নেমে যান। এতক্ষণ কথা বলেছি বিপক্ষে, এখন কথা বলবো আমাদের সরকারের পক্ষে। আমাদের সরকার আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত কি কি চিন্তা করেছে, এই মিডিয়া ভাইদের কাছে প্রকাশ করুন, সরাসরি বলুন। আমাদেরকে নিয়ে, আমাদের পরিবারদেরকে নিয়ে আপনাদের কি রুটম্যাপ আছে? এখনো সময় আছে, এখনো আহতরা চিকিৎসা পাবে, এখনো আহতরা চিকিৎসা পেলে সুস্থ হয়ে তার মার কোলে ফিরে যাবে। আপনারা সিদ্ধান্ত নিন। এই শহীদ পরিবার, এই আহত পরিবার, তাদের সন্তান তাদের মার কোলে ফেরত যাবে না এই বাংলার মাটিতে যেখানে সেখানে পড়ে থাকবে? যদি যেখানে সেখানে পড়ে থাকে, তাহলে আপনাদের বিপক্ষে কথা বলবে, আপনাদের বিপক্ষে কথা বলবে সেই কথা, যে অত্যাচার নিপীড়নগুলো আওয়ামী লীগ সরকার করে গেছে আমাদের পক্ষে, আমাদের উপরে।